এটিএম আজহারুল ইসলামের মামলা রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে প্রমাণ হয়েছে এই বিচার ছিল অবৈধ বিচার, অন্যায় বিচার। সুতরাং আজকের এই রংপুরের বিশাল সমাবেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাতের 11 জন নেতা, শীর্ষ নেতার বিরুদ্ধে যে আদালত বিচার করেছে, এই আদালতের বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষীদাতাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। কারণ এরা সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, শুধু আমাদের নেতৃবৃন্দের বিচার নয়, জুলাই বিপ্লবের এই বিচার দ্রুত শেষ করতে হবে। সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের দোসর যারা লুকিয়ে আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা জানি ফ্যাসিবাদের অনেক কর্মকর্তা যারা ফ্যাসিবাদের সময়ে সরকারের সকল সুযোগ সুবিধা নিয়েছে, এখন আবার আরেকটি দলের ঘাড়ে চড়ে সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের সর্বত্রই তারা দাপটের সাথে চলছে। আমরা ইউনূস সাহেবের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসুন। আমরা আজকের এই বিশাল জনসভায় আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আমাদেরকে অনেকেই বলেন, আপনারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান কেন? আমরা বলি, দেশ স্বাধীনতা লাভের এই 54 বছরে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হয় নাই। এজন্য বাংলাদেশের সকল নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনেই হইতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাই বিপ্লবের পরে, ফ্যাসিবাদের বিদায়ের পরে একটি দল নিজেদেরকে দেশের মালিক বনে গিয়েছেন। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, তারা মালিক মনে করেই প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করছেন। আমাদের কাছে খবর আছে, প্রশাসনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় ইউনো ডিসিদের অফিসকে একটি দলের রাজনৈতিক কার্যালয়ে পরিণত করা হয়েছে। ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা নিরপেক্ষ সরকার, আপনারা ক্ষমতায় বসেন নাই, এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। যেন তেন প্রকারের কোন নির্বাচন করে কোন দলকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাটিতে আগামী দিনে হতে দেবে না ইনশাআল্লাহ। নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। এটা দায়িত্ব হলো সরকারের। আমাদের কাছে এরকম খবরও আছে, আওয়ামী স্টাইলে নির্বাচন করার অনেক পরিকল্পনা গ্রহণ করছেন অনেকেই, কিন্তু তাদেরকে আমরা পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশে আওয়ামী স্টাইলের নির্বাচন বাংলাদেশের জনগণ আর করতে দেবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে আর ফ্যাসিবাদ যেমন ফিরে আসবে না, আর নতুন কোন ফ্যাসিবাদ এই বাংলাদেশে আমরা কায়েম হতে দেব না ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই রংপুর অঞ্চলের 33টি আসনে দাঁড়িপাল্লার প্রতীককে বিজয়ী করার জন্য দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে
সংগ্রামী রংপুরবাসী, আজকের এই মহাসমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর এই ঐতিহাসিক বিশাল জনসমুদ্রের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত এই উত্তরাঞ্চলের গর্ব, উত্তরাঞ্চলের মর্যাদা, ফ্যাসিবাদ বিরোধী ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের অকুতভয় বীর সৈনিক আবু সাইদের গর্বিত পিতা, তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত যিনি কিছুক্ষণের মধ্যে মঞ্চে এসে উপস্থিত হবেন, মঞ্চ উপবিষ্ট জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার প্রিয় উত্তরাঞ্চলের প্রিয় সংগ্রামী জনতা, সাংবাদিক বন্ধুগণ এবং হিন্দু ধর্মাবলম্বী আমার সম্মানিত ভাইরা, আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এই কারণে যে আজকের এই দিন উত্তরাঞ্চলের রংপুরবাসীর জন্য আনন্দের দিন, শুকরিয়ার দিন, কৃতজ্ঞতা জানানোর দিন যে আবু সাইদ মৃত্যুভয়হীন চেতনা নিয়ে ফ্যাসিবাদের গুলির সামনে বুক পেতে বাংলাদেশকে বিজয়ী করেছে, ফ্যাসিবাদকে পরাজিত করেছে। সেই আবু সাইদের অহংকার ধারণ করে যে রংপুরবাসী, সেই মৃত্যুভয়হীন চেতনার আবু সাইদের আত্মত্যাগ, তার সেই দৃশ্য প্রযুক্তির সুবাদে তারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। 16 জুলাইয়ের পর থেকে জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনে এক নতুন শিহরণ জাগরণ তৈরি করেছিল। আজানের জন্য একটু বিরতি।